হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসইসি পলিটিক্যাল সায়েন্সেস সাজেশন নিয়ে। তো 2024 সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সিবিসিএস এর অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবার 2024-এ, তাদের জন্য আজকের এই সেশনটা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে এবং নোটস পত্র নিতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, প্রোগ্রাম কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 499 রুপিস। এই 499 বিনিময়ে তোমরা পাচ্ছ 4টা সাবজেক্টে যাবতীয় নোটস পত্র এবং সাজেশনস। চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। প্রথমত আমরা আলোচনা করব প্রশ্নমান 12 নিয়ে। প্রশ্নমান 12তে তোমাদের কি কি পড়তে হবে দেখো। আরটিআই কি? তথ্য জানার আইন 2005 এ যে পদ্ধতি ও জরিমানা সরবরাহ করা হয়েছে তা আলোচনা করো। নেক্সট, গার্হস্থ্য হিংসা আইন 2005 এ মহিলা সুরক্ষার জন্য যে বিধানগুলি দেওয়া হয়েছে, ঠিক আছে, যে বিধানগুলি দেওয়া হয়েছে তা আলোচনা করো। নেক্সট বলছে ভারতে ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের ভূমিকা লেখো। দেন বলছে ভারতীয় প্রেক্ষাপটে যৌতুক, যৌন হয়রানি হবে, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত আইনগুলির ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের তপশিলি জাতি এবং উপজাতিদের উপর নৃশংসতা প্রতিরোধ আইন সম্পর্কিত প্রধান আইনগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে বিকল্প বিতর্ক নিষ্পত্তির জন্য পদ্ধতি হিসেবে লোক আদালতের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, ভারতের সংবিধানের 21 নং ধারায় বর্ণিত জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিষয়ে মূল্যায়ন করো। নেক্সট, এফআইআর কি? তোমার আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে তোমার নিকটবর্তী পুলিশ স্টেশনের নমুনা হিসাবে একটি এফআইআর লেখো। ওকে, এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এফআইআর থেকে একটা প্রশ্ন আসবে। নেক্সট, যৌন হয়রানি, ঠিক আছে, এবং গার্হস্থ্য সংক্রান্ত প্রধান আইনি বিধানগুলি আলোচনা করো। এটা হয়রানি হবে, যৌন হানি হয়রানি হবে, হয়রানি। ওকে, যৌন হয়রানি। নেক্সট, ভারতের উপভোক্তা সংরক্ষণ আইনটি পর্যালোচনা করো। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের এখতিয়ার ও ক্ষমতাগুলি আলোচনা করো। নেক্সট, মৌলিক কর্তব্যের প্রকৃতি নিয়ে সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট, সাইবার অপরাধ কি? ভারতের সাইবার অপরাধ নিষ্পত্তির জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে 12 নম্বরের জন্য। এবার আমি চলে আসবো 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। ভারতীয় নাগরিক হিসেবে মহিলাদের ওপর যৌন নির্যাতন এবং হিংসা সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে প্রধান আইনগুলি আলোচনা করো। নেক্সট, পিআইএল বলতে কি বোঝো? ভারতে পিআইএল এর তাৎপর্য আলোচনা করো। নেক্সট, উপভোক্তা সংরক্ষণ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন ভারতে কৃষক আদালত সম্পর্কে সমালোচনা করো বা আলোচনা করো। দেন মহিলাদের আদালতের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতে কৃষক ব্যবস্থার ওপর সংক্ষেপে টিকা লেখো। নেক্সট হচ্ছে হাইকোর্টের এখতিয়ার বা বিভিন্ন এলাকাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লোক আদালতের ক্ষমতা ও ভূমিকা আলোচনা করো। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এডিআর ব্যবস্থা কি? নেক্সট, তুমি গ্রেপ্তার হলে কি করবে আলোচনা করো। ইফটিজিং এর বিরুদ্ধে এফআইআর লেখো। আচ্ছা, এবার 3 নম্বরের কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধি। নেক্সট, প্রমাণের বোঝা। নেক্সট, টাডা, ফৌজদারি এবং জন আদালত, সমতার অধিকার, অধস্তন আদালত, জামিন, গ্রেপ্তার, লেক আদালত, উপভোক্তা সংরক্ষণ আইন কি? ভারতীয় সংবিধানে 32 নং ধারা, ভারতীয় সংবিধানে 21 নং ধারা, কিশোর আদালত। নেক্সট, এনজিও। নেক্সট, যৌতুক। নেক্সট, বহুত্ববাদ, শিশু নির্যাতন, যৌন হয়রানি, হিভিয়াস, নারীর ওপর হিংসা এবং মহিলা আদালত। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না, তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে 6295916282 এবং 7076398606 নম্বরে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ওয়েবসাইট আছে, www.gyanjyoti.info লিখে সার্চ করো, তুমি সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা অনেক কিছু পাবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল, মেইন ইউটিউব চ্যানেল রয়েছে নীলস নিবাস, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।